আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার আপুরা, আমার ভাইয়েরা, বোনেরা, বন্ধুরা সবাই কেমন আছেন? তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কামিজ কাটিং। প্রথমে মেজারমেন্টটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু আমার মেজারমেন্ট অনুযায়ী সব কাটিং করব। এখানে আমি যে কামিজটি কাটবো সেটা বডি আছে 34, কোমর আছে 29, হিপ আছে 34, আর ঝুল আছে 43, ঘের আছে 46, পুট 12 আছে, আর পিছনের গলায় 3, সামনের গলায় 5, ঘের আছে 26। তো আমি কিন্তু আমার মেজারমেন্টটা আপনাদেরকে পুরোপুরি জানিয়ে দিলাম এবং লিখে সেটা বুঝিয়ে দিলাম, এবং সেই অনুযায়ী আমি এখন আমার কাপড়টাকে 4 ভাঁজে ভাগ করে নিলাম। 4 ভাঁজে ভাঁজ করে নেওয়ার পরে আমি কিন্তু সঠিকভাবে আমার যে ঘেরটা আসবে জামার, সেই ঘের অনুযায়ী আমি কাপড় নিয়ে নেব। কাপড় আমরা কোনোভাবে নষ্ট করব না, প্রয়োজন যতটুকু ঠিক ততটুকু পরিমাণে আমি কাপড় নেব। আমার মেজারমেন্টটা ঠিকভাবে যখন নেওয়া হয়ে যাবে তখন কিন্তু আমি কাপড়টা সুন্দর করে টান টান করে নিব, এবং কোথাও যেন ভাঁজ না থাকে। ভাঁজ থাকলে ভাঁজে হয়তো ওখানে ভাঁজে কাটা হয়ে যাবে, যেটা দেখতে খুবই খারাপ হবে। তো এখন আমি জামার ঝুল কত সেই ঝুলটা দেখে নেব। যেহেতু আমার জামার ঝুল ছিল 43, এবং 43-এর সঙ্গে আমরা আরও 1.5 ইঞ্চি যোগ করে নিব। যোগ করে নিয়ে আমরা 45.5 ইঞ্চিতে এখন আমরা কাটব। কাটার পরে ভাঁজ দেওয়ার পরে আমরা মেজারমেন্ট অনুযায়ী সেটা নিয়ে দাগ দিয়ে দেব, এবং দাগ দেওয়ার পরে সেটাকে সুন্দরভাবে দাগ দিয়ে আমরা বডির উপরে চলে যাব। বডির উপরে যাওয়ার পরে আমরা পুটের মাপ নেব এবং 1/2 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। আমাদের পুট ছিল এখানে 12, তো 12-র অর্ধেক আসে 6 ইঞ্চি আমরা পুট নিয়ে নিলাম। আর 2.5 ইঞ্চি মতো নেব হচ্ছে আমরা পুট গলা, এবং পিছন গলা নেব আমরা 3 ইঞ্চি, আর সামনের গলা নেব 5 ইঞ্চি। সবগুলো দাগ আমরা সুন্দর করে দিয়ে নেব। দেওয়া হয়ে গেলে আমরা এখন নেব মোহরা। মোহরাতে যেহেতু পুট ছিল 6, আমরা মোহরাতেও নেব 6। আর আমাদের বডি ছিল 34, বডি 34-এর সঙ্গে আরও 4 ইঞ্চি আমরা যোগ করব, কমসে কম 4 ইঞ্চি যোগ করব। তো 34 যদি হয় 4 নং 36, একটু বেশি হয়ে গেল, তাহলে আমরা 4 8টা 32 আর হাফ 8.5 নিলে আমাদের হয়ে যাচ্ছে। আর সঙ্গে 1.5 ইঞ্চি করে নেব কাটার জন্য। আর এদিকে কোমরের মাপ নিয়ে নেব। কোমর দিব আমরা 12 ইঞ্চি, 12 ইঞ্চিতে 29 ইঞ্চি, 7.5 ইঞ্চি আমরা কোমরে নেব, আর 1.5 ইঞ্চি নেব আমরা সেটা সেলাইয়ের জন্য। আর হিপের জন্য নিয়ে নেব 34। হিপ 19-এর পর নিলে কিংবা 19.5-এর পর, কারো 20-এর উপরে নেয়, যার যেমন রুচি অনুযায়ী নেয়। তো আমি আমার কাস্টমারের রুচি অনুযায়ী নিয়ে নেব। 34 আছে, 34-এর অর্ধেক 4 ভাগ করলে আমরা পাবো 7.5। 7.5-এর সঙ্গে আমরা আর 1.5 যোগ করে দিব সেলাইয়ের জন্য। দেওয়ার পরে এখন আমরা মাপটাকে সুন্দরভাবে দিয়ে নেব। সুন্দরভাবে মাপগুলো মিলিয়ে দিব। দেখুন, আমি কিন্তু মোহরা থেকে সুন্দর করে ফিতা ধরে, আমি এখানে শেপ কাট ব্যবহার করিনি, কিন্তু আমরা মোহরা থেকে সুন্দরভাবে
কোমরে এবং কোমর থেকে সুন্দরভাবে হিপ অনুযায়ী দাগটাকে মিলিয়ে দিচ্ছি এবং সেলাইয়ের জায়গাটুকু ঠিক ওইভাবেই আমরা দাগ দিয়ে নিচ্ছি। আর এখানে মোহরার জন্য আমরা 1.5 ইঞ্চি ধরে 1.5 ইঞ্চি ঠিক মাঝ বরাবর থেকে 1.5 ইঞ্চি নিব, 1.5 ইঞ্চি আর এদিক পুটের ওখানে 6 ইঞ্চির ওখানে আসবে আমাদের 3 ইঞ্চি থেকে সুন্দরভাবে মিলিয়ে দিব মোহরাটা। তারপরে চলে যাব আমাদের ঝুলের ঘেরটা সুন্দরভাবে ফিতা দিয়ে টেনে কিংবা আপনারা স্কেল দিয়ে সুন্দর করে টেনে দাগ দিয়ে দিতে পারবেন। এভাবে যখন দাগ দেওয়া হয়ে যাবে তখন কিন্তু আমি নিচে থেকে সুন্দরভাবে কেটে নেব, নিচে যেন কোনো ভাঁজ না থাকে। আমার এখানে একটু ভাঁজ ছিল জন্য আমি সুন্দর করে ভাঁজটাকে ঠিক করে নিলাম। ঠিক করে নেওয়ার পরে কিন্তু আমি নিচ থেকে কাপড়টা হালকা একটু রাউন্ড 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি রাউন্ড দিলেই হবে, দিয়ে নিলাম। এবং নেওয়ার পরে আমি পিছনের গলা যে 3 ইঞ্চি দিয়েছিলাম সেটাকে সুন্দরভাবে রাউন্ড দিয়ে গলাটাকে কেটে দিলাম এবং গলাটা কাটার পরে একবারে পুট কেটে বগলের মোহরা দিয়ে সুন্দরভাবে আমরা বের হয়ে যাব। এখানে আমরা কিন্তু পুটে 100 পরিমাণ কিংবা 1/2 ইঞ্চি পরিমাণ, 100 বলতে আমি 2 দাগ বোঝাচ্ছি, 2 দাগ কিংবা 1/2 ইঞ্চি পরিমাণে পুট ডাউন দিতে পারেন। কাটার সময় কিন্তু কেচিটা আমরা সুন্দর করে নেব, কারণ কেচি আঁকাবাঁকা হয়ে গেলে কাপড় কাটা খারাপ দেখা যাবে এবং সেলাইয়ের সময় সেটা অনেকে সুন্দর করতে পারে না। এজন্য খুব সুন্দর করে দাগ বরাবর কেটে নেব। এখন আমরা প্রত্যেকটা জায়গা হিপ, কোমর এগুলাতে একটু ঠিক রাখার জন্য দাগ দিয়ে নেব এবং কতটুকু পরিমাণে সেলাই যাবে সেলাইয়ের জায়গাতেও দাগ আমরা একটু চিহ্ন দিয়ে নেব। তারপরে আমরা যেহেতু 2টা পাটের গলাই একবারে কাটা হয়েছে পিছন পাট হিসাবে, যার কারণে আমরা 1 পাট কাপড় বের করব। বের করার পরে সামনের পাটটা বের করব এবং পিছনের পাটটা রেখে দেব। রাখার পরে সামনের পাটটাকে সুন্দর করে আবার মিলায়ে নেব। মিলায়ে নেওয়ার পরে সামনের পাটটাতে আমরা গলার দাগ দিয়ে দেব। এভাবে গলার দাগ দেওয়ার পরে আমরা গলাটাকে কেটে নেব। তারপরে আমরা সামনের যে তালপাট আছে তালপাটটা 1/2 ইঞ্চি পরিমাণে তালপাট কেটে নেব।